সৌন্দর্য বাড়াতে গিয়ে মুখের অবস্থা আরো বিচ্ছিরি করে ফেলেছেন। উর্ফিকে এই অবস্থায় দেখে শিউরে উঠেছেন তার অনুরাগীরা। জানা যায় তিনি ঠোঁটের ফিলার ব্যবহার করেছেন, কিন্তু সেই ফিলার নষ্ট হয়ে যাওয়ায় ঠোঁট থেকে তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমন কাজ। ফিলার সরানোর যন্ত্রণাদায়ক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন উর্ফি। ফিলার সরানোর পরে তার ঠোঁট মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। इंजेक्शंस और एक्टिव्स दोनों मुझे चुभने लगे थे। चुप तो तुम्हारी ये बातें रही मुझे। চিকিৎসকের খোঁজ করছেন অভিনেত্রী। সেই বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, এই পৃথিবীতে এমন কোনো চিকিৎসক আছেন যিনি আমাকে এই অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারবেন? প্রতিদিন সকালে আমার মুখ এভাবে ফুলে যায়। कहाँ गए वो एक्सपेरिमेंटल लुक्स, क्रेजी क्रिएटिव आर्ट पीसेस। তার এই ছবি ভিডিও নিমেষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত 2024 সালে গোড়ালিতে ঠিক এভাবেই অ্যালার্জি সমস্যায় মারাত্মক ভুগেছিলেন। তখনও নিজের ছবি পোস্ট করে যন্ত্রণার কথা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। উল্লেখ্য, বরাবরই অ্যালার্জি সমস্যায় ভোগেন উর্ফি। তাই এবার এই যন্ত্রণা চিরতরে নির্মূল করতে পারে এমন চিকিৎসক খোঁজ করছেন অভিনেত্রী। তবে এখানে শেষ নয়, এবার একেবারে চোখ মুখ ফুলে ঢোল। তার ঠোঁট ফুলে এমন অবস্থা যে তার সঙ্গে বাদরের তুলনা করছেন নেটিজেনরা। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন উর্ফি জাবেদ। সেখানেই দেখা যাচ্ছে তিনি একটি ক্লিনিকে বসে তার ঠোঁটে চলছে একের পর এক ইনজেকশন। ঠোঁট ফুলে একেবারে ঢোল, মুখের ভোল বদলে সেই মুহূর্তে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন উর্ফি। সেই সঙ্গে দিয়েছেন একটি বিশেষ পরামর্শ। ভিডিও পোস্ট করে উর্ফি জানিয়েছেন, এটি কোনো ফিলার নয়। আমি আগে যে ফিলারগুলো করেছি সেগুলো ভুল জায়গায় করানো হয়েছিল। তাই এবার স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক উপায়ে নতুন করে সঠিক স্থানে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিচ্ছি। বর্তমান সোশ্যাল মিডিয়া তারই দখলে। চর্চায় থাকে তার সমস্ত পোশাকের কেরামতি। বলা হয় তিনি নাকি ইতিমধ্যে কার্যত সবকিছু দিয়ে পোশাক তৈরি করে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনো আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। তার ক্যারিয়ারে একটা সময় এমন গিয়েছে যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে, অথবা তাকে নিয়ে শুরু হওয়া শো বন্ধ হয়ে গিয়েছে মাঝপথে। কিন্তু এখন তার ডাক পড়ে বিভিন্ন শোয়ের অতিথি হিসেবে। চর্চায় থাকতে বারবার ভালোবাসেন উর্ফি। তাকে নিত্য নতুন অবতারে দেখার জন্য অপেক্ষায় থাকে অনুরাগীরা।